তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাবো আমরা যে পিডিএফগুলো ইউজ করি বিভিন্ন কার্যক্ষেত্রে, সেই পিডিএফগুলো মোবাইল দিয়ে কিভাবে সহজে আমরা বানাতে পারি। আমরা আজকে সেটাই দেখাবো। ধরুন এখানে দেখুন, আমি একটা পিডিএফ এখানে ওপেন করছি। এই যে পিডিএফটা রয়েছে, এখানে একটি পিডিএফ রয়েছে। এই পিডিএফগুলো আমরা কিভাবে তৈরি করি, আমি পিডিএফটা একটু ওপেন করি। দেখুন এই যে পিডিএফটা ওপেন করলাম আমি, এটা কিন্তু মোবাইল দিয়েই তৈরি করা। এই পিডিএফগুলো আমি যে মোবাইল দিয়ে তৈরি করেছি, এটা কিভাবে করা যায় আমি আজকে সেটাই এখানে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা আমরা সেই ভিডিওটাই শুরু করি। তার আগে বলে রাখি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব ও লাইক আমাকে ভিডিও করতে আরও মোটিভেট করবে। তাহলে চলুন আমি সেখানেই চলে যাই। আমাদের প্রথমে কি করতে হবে, প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব ক্লিয়ার স্ক্যানার। এই যে ক্লিয়ার স্ক্যানার যেটা দেখলেন, এই যে এখানে সেই ক্লিয়ার স্ক্যানারটা, এই ক্লিয়ার স্ক্যানারটা ডাউনলোড করতে হবে। আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমার এখানে ওপেন দেখাচ্ছে। আপনাদের যাদের নেই তারা ডাউনলোড করে নেবেন। এটাকে আমরা প্রথমে ওপেন করব। ওপেন করার পরে এখানে আমাদের দুটো অপশান দিয়েছে। এই যে নিচে দুটো অপশান আছে, একটা ক্যামেরা আর একটা গ্যালারি। আমরা গ্যালারি থেকে ছবি নিয়েও করতে পারি, প্লাস আমরা ক্যামেরা থেকে সরাসরি ফটো তুলেও আমরা এটাকে স্ক্যান করতে পারি খুব সহজে। যেমন এখানে আমার কিছু ডকুমেন্টস রয়েছে, দেখুন এইগুলো আমার পিডিএফ আগে থেকে করা ছিল, সেগুলোই দেখাচ্ছে। আমি এখন দেখাবো কিভাবে ক্যামেরা থেকে সরাসরি ছবি তুলে পিডিএফ করা যায়। প্রথমেই ক্যামেরাটা অন করলাম। ক্যামেরাটা অন করার পরে এই ধরুন ছবিটা আছে, এটাকে আমি ক্যাপচার করলাম। ক্যাপচার করার পরে এখান থেকে আমার কিন্তু বাইরের অংশটা কেটে বাদ দেওয়া যাবে। আমার যেটা প্রয়োজন নেই সেটা আমি কেটে বাদ দিলাম। দেওয়ার পরে এটাকে আমি ওকে করলাম। এটা হয়ে গেল, ওকে করে দিলাম। দেওয়ার পরে আবার একটা আমি ছবি তুলে নিই। ছবি তুলনার এটা বাকি অংশটুকু আমার অটোমেটিক এখানে সবুজ দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাদ দেওয়া যাবে। আমি বাদ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে আবার ওকে করলাম। এবং আরেকটা জিনিস দেখুন, আমি যখন ক্যামেরা করছি তখন অতটা ছবি ভালো আসছে না, কিন্তু যখন স্ক্যান করছি কিন্তু ছবিটা পরিষ্কার চলে আসছে। ছবিটা পরিষ্কার হয়ে যাচ্ছে, এবার একদম ক্লিয়ার ছবি আসছে। তো আমার এখানে 3টে ছবি উঠে গেল। আমি এটাকে পিডিএফ তৈরি করে ফেলবো। দেখুন এই যে ছবিগুলো তুলেছি আমি, এখানে চলে এসেছে। আমি আর এখন এটা কী করব, এই যে নিচে মোর অপশান রয়েছে, এখান থেকে গিয়ে আমি সেভ টু স্টোরেজ করে দেবো। সেভ টু স্টোরেজ করলে এখানে আরেকটা জিনিস দেখুন, এখানে পাসওয়ার্ড চাইছে। আমি এটাকে পাসওয়ার্ড দিতে পারি, নাও দিতে পারি। আমার প্রয়োজন নেই পাসওয়ার্ড দেওয়ার, আমি দিলাম না। আর যদি মনে করি আমার প্রয়োজন আছে পাসওয়ার্ড দেওয়ার, এটাকে আমি পাসওয়ার্ড দিয়ে রাখলে পরবর্তীকালে আমি যখন ওপেন করব তখন কিন্তু এটা পাসওয়ার্ড দিয়েই ওপেন করতে হবে। আরেকটা জিনিস দেখুন, এই যে এখানে ডকুমেন্ট 8, এটাকে আপনার নিজের কোন ফাইল তৈরি করছেন সেটা নাম দিয়েও করতে পারেন। ধরুন আমি এখানে একটা নাম দেব বুক, BOOK, বুক। ব্যাস ওটাই হয়ে গেল। আমি এই পাসওয়ার্ডটা কেটে দেবো। দেওয়ার পর আমি এখন কী করব, সেভ টু স্টোরেজ। এটা টোটাল সেভ হয়ে গেল, এই পিডিএফ এটা তৈরি হয়ে গেল। তো বন্ধুরা আমরা এইভাবে মোবাইল থেকে খুব সহজে মাত্র 1-2 মিনিটের ভিতরে আমি যে কোনো পিডিএফ আমরা তৈরি করে নিতে পারি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।